চলছে সিংহ রাশির শনির ঢাইয়া। এমতো অবস্থায় শনি কিন্তু অস্তমিত প্রভাব থেকে এবারে কিন্তু আবার উদিত হচ্ছে। শনির উদয় মানেই আপনাদের ঢাইয়ার প্রভাব আরো কয়েক গুণ বেড়ে যাওয়া, এবং ঢাইয়ার যারা কুফল পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই সমস্যা বৃদ্ধি হওয়ার একটা সূচনা হরোস্কোপে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে সিংহ লগ্ন সংক্রান্ত আমি যে ভিডিওটি আপডেট দিয়েছি সেখানে শুধুমাত্র লগ্নের বিষয়ে আলোচনা করেছি, ভালো মন্দ বিষয়গুলো নিয়েই। তবে আজকের আলোচনা অবশ্যই কিন্তু ঢাইয়া। তো ঢাইয়ার ক্ষেত্রে শনির যে অবস্থান সেটা খুব গুরুত্বপূর্ণ। শনি আরো শক্তিশালী হয়ে উঠেছে, এবং শনি শক্তিশালী শুধু নয়, আপনাদের ভাগ্যপতি মঙ্গলের সঙ্গে বর্তমানে যুক্ত হয়ে শনি মঙ্গলের কুখ্যাত বীজযোগ তৈরি করছে। তো এই প্রথম যে ঢাইয়ার প্রভাবটা সেটা অবশ্যই কিন্তু সিংহ লগ্নের জীবনে অস্বস্তি বাড়াবে, মাফ করবেন, সিংহ রাশির জীবনে অস্বস্তি বাড়াবে। এবং যেহেতু রাশির ক্ষেত্রে এটা প্রযোজ্য, অবশ্যই এই অস্বস্তিটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানসিক অস্বস্তি অবশ্যই হতে পারে। যতটা লগ্নের ক্ষেত্রে শারীরিক বিষয়গুলো ডিপেন্ড করে, রাশির ক্ষেত্রে কিন্তু এখানে মন, অর্থাৎ আপনার মানসিক অস্বস্তি। এবং রাশি থেকে যেহেতু আমাদের দশা দেখা হয়, পরিস্থিতিগত বাধা, আপনি একটা কাজ করতে যাচ্ছেন, এই বাধা সেই বাধা, এই ধরনের বিষয়গুলোকে ভীষণভাবে কিন্তু শনি ইন্ডিকেট করবে। মূলত যে বিষয়গুলোকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে তা হচ্ছে আপনাদের বৈবাহিক রিলেশন সংক্রান্ত বিষয়ে সমস্যা চললে সেই দিকটা খেয়াল রাখতে হবে। আপনার নতুন ব্যবসা সংক্রান্ত বিষয়ে সমস্যা চললে, এবং সর্বোপরি আপনার কর্ম সংক্রান্ত সমস্যা চললে একদম কোর এফেক্ট। কারণ শনি ব্যবসার অধিপতি, বসে আছে বাধা বিপত্তির ঘর অষ্টমে, এবং দৃষ্টি দিচ্ছে আপনাদের কর্মভাবকে। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু তিনটে জায়গাকে কানেক্ট করে দিচ্ছে শনি। শনি যেহেতু অষ্টমে আছে, এটা মাথায় রাখতে হবে যে গুপ্ত বিষয়গুলোতে চর্চা, গুপ্ত বিষয়গুলো নিয়ে আপনার এগোনো, বা গুপ্ত বিদ্যা চর্চা, রিসার্চ, গবেষণা, এগুলোতে ভালো ফল অবশ্যই পেলেও নিত্য দৈনন্দিন যে কাজকর্ম, যেখানে অবশ্যই আপনার মন খুব বেশি মাত্রায় তৃপ্ত হয়, এরকম কোনো কাজ, আপনি প্রেম করেন, প্রেম করতে যান, প্রেমের সময় আপনার মন তৃপ্ত হয়। আপনি কোনো জিনিসে ইনভলভ, কোনো খেলাধুলো ইত্যাদি, তার মধ্যে গেলে আপনার মন স্যাটিসফাই হয়। কোনো ব্যক্তির সান্নিধ্য পেলে আপনার মনটা খুশি হয়। কোনো জিনিসপত্র পেলে আপনার জিনিসটার সান্নিধ্যে আপনি খুব হ্যাপি হন। এই জায়গাগুলো শনি কিন্তু বাধা ক্রিয়েট করবে, এবং এই জায়গাটাই কিন্তু ঢাইয়ার মূল এফেক্ট। এবং অবশ্যই শনি যেহেতু ষষ্ঠের অধিপতি, রাশি সাপেক্ষ আমি বলছি, আপনার ধরুন একদিকে দেখা গেল মিথুন লগ্ন, যেখানে শনি খুব ভালো ফল দিচ্ছে, অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশি। তো এক্ষেত্রে আপনি কোনটা আগে ফলো করবেন? অবশ্যই যেহেতু ঢাইয়া চলছে, আগে ঢাইয়াটা দেখবেন। তো সেক্ষেত্রে ধরুন আমি বলবো, নতুন লোন নেওয়ার ক্ষেত্রে, নতুন মামলা করার ক্ষেত্রে, বড় অ্যামাউন্টের টাকা কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে সাবধান, খুব সাবধান হতে হবে এই সময়। এগুলোতে কিন্তু শনি হঠাৎ করে কিন্তু নেতিবাচক ফল প্রদান করতে পারে। এখন ডিপেন্ড করছে আপনার জন্মছকের কি শনি কোথায় অবস্থান করছে, এবং আপনার দশ অন্তর্দশা কি চলছে। দেখুন, এখান থেকে এই দুটো দেখা সম্ভব না, আপনারাও জানেন। আপনার জন্মছকে কোথায় শনি আছে আমি জানি না, আপনার কি দশা চলছে। যদি দেখা যায় এই যে ঢাইয়া শুরু হয়েছে, এই আগের বছর বা এক বছর যাবৎ সময়টা ভালো যাচ্ছে, তাহলে আজকে শনির যে বক্র অস্তমিত প্রভাব থেকে উদিত হচ্ছে, সমস্যা কিছু আসলেও একেবারে সেই ধুম করে আপনি ধসে যাবেন না। কিন্তু দেখা যদি যায় যে এক বছর ধরে খুবই টানাপোড়েন চলছে লাইফে, তো হঠাৎ করে কিছু বিষয় আরো কিন্তু এখানে ইনক্লুড হতে পারে, যেটা কিন্তু কিছুটা প্রবলেম আপনার লাইফে ক্রিয়েট করতে পারে। এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যেই থাকছে। নেক্সট বিষয়টা আমি অবশ্যই বলবো, সিংহ রাশির ক্ষেত্রে যাদের কোনো মেন্টাল ডিপ্রেশন চলছে, মেন্টাল ডিপ্রেশন, মেন্টাল স্ট্রেস, মেন্টাল হ্যারাসমেন্ট, যে কোনো বিষয় আপনার মেন্টালি, কোনো বিষয় আপনার কোনো রোগ চলছে, যেখানে মানসিক রোগের প্রকোপ আছে, এবং এই বিষয়টা যদি আপনি বেশ কিছু জায়গায় ভোগেন, তাহলে কিন্তু এটা সম্পর্কে আপনাকে সচেতন, খেয়াল এবং সতর্ক রাখতে হবে। এটা কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। ঢাইয়ার এফেক্টে শনির যে প্রভাব, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে মামলা মোকদ্দমার জটিলতা, পার্টনারশিপ জায়গার জটিলতা, এগুলোকে কিন্তু কিছুটা বাড়াচ্ছে। এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে যদি আপনার রাশি সিংহ হয়। তো তো এক্ষেত্রে দেখুন, শনির দশান্তর্দশা চললেই ঢাইয়ার প্রভাব বেশি আপনি ফিল করতে পারেন। জন্মকালীন শনি যদি সেম পজিশনে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু বেশি সমস্যা ফিল করতে পারেন। মানে মিনের ঘরে শনি আছে, সেক্ষেত্রে ফিল করতে পারেন। এই মুহূর্তে আপনার যদি শনি মঙ্গল যোগ থাকে, সমস্যা কিন্তু বেশি ফিল করতে পারেন। শনির দৃষ্টি সকল ঢাইয়ার ক্ষেত্রে বিশেষ ইম্পর্টেন্ট নয়, তবু আমি এখানে ঢাইয়ার ক্ষেত্রে দৃষ্টিগুলোর প্রভাব যে জায়গাগুলো পড়বে একটু জানিয়ে দেবো। তবে তার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ঢাইয়া হোক বা আপনার ব্যক্তিগত সমস্যা হোক, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের যে ফোন নাম্বার দেখছেন এখানে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আপনারা আমাদের থেকে অবশ্যই কিন্তু একটা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ আলোচনা পাবেন, যেখানে কোনো ঘড়ির টাইম বেঁধে দেওয়া হয় না।
আপনার যতক্ষণ যা যা জানার আছে সব জানতে পারবেন, এবং সেটা একান্ত গোপনে 100% গোপনীয়তা মেনটেন করে একদম ব্যক্তিগত স্তর থেকে আলোচনা হবে। আলোচনা ফোনে হতে পারে, ইচ্ছা হলে চেম্বারে চলে আসতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা একই রকমই স্যাটিসফাই হবেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন, আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, জানেন এটা এখনকার বিষয়গুলো বলার বিষয় নয়। আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না। লাইক এবং শেয়ার করে চ্যানেলটি ফলো করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় কিন্তু পেয়ে যান। নেক্সট যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শনির দৃষ্টি সকল। দেখুন, লগ্নের ক্ষেত্রে আমি যখন দৃষ্টিগুলোকে প্রাধান্য দিচ্ছিলাম, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা দৃষ্টি শনি একটা ভাইটাল রাখে, কিন্তু ঢাইয়ার এফেক্ট যেটা, সেটা ম্যাক্সিমামটাই আপনার অষ্টম ঘর কেন্দ্রিক প্রভাবটাই বেশি থাকছে। তো এখানে দৃষ্টির প্রভাবটা আমরা যদি এখানে দেখি, তো দৃষ্টির ঘরের ক্ষেত্রে একটা খুব সিম্পল বিষয়, শনি কর্মঘরে দৃষ্টি দিচ্ছে। কাজের ক্ষেত্রে সিংহ রাশি যাদের, হঠাৎ করে প্রেসার বাড়তে পারে, চাপ বাড়তে পারে কাজের ক্ষেত্রে, এটা একটা বিবেচ্য বিষয়। কাজের ক্ষেত্রে প্রেসার, দায় দায়িত্ব, চাপ বাড়তে পারে। নেক্সট যে বিষয়, শনির দৃষ্টি সকলের মধ্যে যে আপনার কর্মচ্ছেদ, হঠাৎ করে কর্ম পরিবর্তন, কারণ অষ্টম ঘরে এখানে প্রভাব আছে। তো কর্ম হঠাৎ করে একটা চলে গেল, নতুন কর্ম আপনাকে করতে হলো, বা জব চেঞ্জ হয়ে গেল, আপনার ব্রাঞ্চ ছিল একটা বাড়ির কাছে, দূরে ট্রান্সফার হয়ে গেলেন, এই জাতীয় বিষয়গুলো মেবি সিংহ রাশি আপনার জন্মছকে শনি খারাপ থাকলে ফেস করতে হতে পারে। শনি পরবর্তী দৃষ্টি আপনাদের রাশি দ্বিতীয় ভাবে থাকছে, বাণী ভাব, অর্থভাব। এখানে একটু ফিনান্সিয়াল দিকটা একটু মেপে চুপে এগোবেন। খুব বেশি রিস্কি ইনভেস্টমেন্ট করতে গেলে আমি ঢাইয়ার মুহূর্তে অনেককেই দেখেছি সমস্যায় পড়তে, কিন্তু তবে সেই সমস্যাটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে বুধের অবস্থানের ওপর। বুধ যদি খারাপ থাকে তবেই সমস্যাটা বাড়বে, নচেত আপনি এই সমস্যা থেকে ওভারকাম করে যাবেন। কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ভাবে আপনার এই বিষয়টা খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার বিষয় একটু রেস্ট্রিক্টেড, বা যাদের ধরুন খাওয়া দাওয়ার একটু নিয়ম বেঁধে দিয়েছেন ডাক্তারবাবু, সেগুলো নিয়ম করে চলাই ভালো। পরবর্তী দৃষ্টিটা কিন্তু ঢাইয়ার ক্ষেত্রে একটু জোরালো, সেটা হচ্ছে প্রেমের ঘরে। প্রেমের ঘরে শনির দৃষ্টি প্রেমজ বিবাহ কানেকশন দিলেও বেশিরভাগ ক্ষেত্রে চলতি প্রেমের মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে শনির এই ঢাইয়ার প্রভাব। তো এক্ষেত্রে লগ্নের বিষয়টা আলাদা, রাশির ক্ষেত্রে একটু মেন্টাল স্ট্রেস, মেন্টাল সমস্যা, বাড়ির তরফে সমস্যা, এগুলো নিজেদের মধ্যে আগের মতো সেই একটা কোনো জায়গায় একটু অভাব বোধ করছেন, সেগুলো ফিল করতে পারেন। তো ঢাইয়ার এফেক্টটা তো এখনো থাকবে, তার মধ্যে শনি আবার বকরি হবে, বৃহস্পতি উচ্চস্ত হবে, সেগুলো অবশ্যই এফেক্টেড। তো আপনারা অবশ্যই সিংহ রাশি বা লগ্নের হন না কেন, কেতুর ভিডিওটা দেখে নেবেন। কেতুর রাশিতে নক্ষত্র পরিবর্তন করে স্বনক্ষত্রে দেখে নেবেন। বৃহস্পতি বক্রতা মুক্তির ভিডিওটা এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, এবং সিংহ লগ্ন যাদের, লগ্নের ভিডিওটা এই এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। সমস্যা নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং ঢাইয়া চলাকালীন সিংহ রাশি জাতক জাতিকারা অনেকে ভালো আছেন, কারণ তাদের জন্মছকে শনি ভালো, দশা ভালো চলছে, অনেকে খুবই খারাপ আছেন। একটু জানাবেন কমেন্টসে, যাতে অন্যান্য বন্ধুরাও এই বিষয়ে উপকৃত হন। তো সমস্যায় আমরা তো আছি, চলে আসছি আমরা পরবর্তী দিনে পরবর্তী রাশি নিয়ে। নমস্কার।